বিয়ে চিন্তা করো না, আমি ছেলে খুঁজে নিব। আমি আমি কাজ করব, আমি ক্যারিয়ার ডেভেলপ করব, দেন বিয়ের সাথে। আমার লাইফে অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। এটা বললে এখন কোন কথা আমি বলবো এটাই ভাবতেছি। অনেক অনেক হ্যান্সার শিকার হয়েছি, যেহেতু আমি একা স্ট্রাগলিং করেছি একটা মডেলদের। হ্যাঁ, আর আপনার এখানে ফিগারটা অনেক মেনটেন, মানে মেইন ফ্যাক্ট করে ফিগার মডেলসের জন্য, হাইট ফ্যাক্ট করে। সো আমার এরকম হয়েছিল যে আমি একটা শোতে গিয়েছি, ওইখানেও আমি আমার রুমে অর্গানাইজার ঢুকে গিয়েছিলাম একটা চিটাগাং শোতে। হ্যাঁ, সো ওইখানে আমি পেমেন্টও পাইনি। এরকমও হয়েছিল আমার লাইফে। হ্যাঁ, আমি ওখান থেকে বের হয়ে গেছি, ওই পরের দিন আমি ব্যাকও করে গেছি যে না, আমি আমার এখানে আমার মানে খুবই ভাল লাগতেছে না, ওই ধরনের কাজ করা যাচ্ছে না। সো পরিমাণ তো অনেক হবে, মানে 7 ইয়ার্স আপনি মনে করতেছেন আমি 7 ইয়ার্স ব্রেক নিয়েছি, তো এর আগে 7 ইয়ার্সের মধ্যে আমি অনেক কাজ পেয়েছিলাম, বাট হচ্ছে আমি এটা অনেক রিজেক্ট করেছি। এই মুহূর্তে যেহেতু আমার ইভেন্টসে ইনভাইট করেছে, এই ইভেন্টসে এখন সার্ভিসের শো ইভেন্টস থেকে আমি, হ্যাঁ, সার্ভিসের ইভেন্টে আসছি। যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে, তারা মোটেও পছন্দ করতো না একেবারে। মানে আমি অনেক কষ্ট হয়েছিল কাজ করতে বাট হচ্ছে এখন আমার ফ্যামিলিকে আমি বলেছি যে না, এটা এখন স্টপ করা যাবে না। আমার পুরান ঢাকা থেকে অনেক মেয়েরা এখন কাজ করতেছে। আপনি দেখেন, একেই দেখেন, কি বলে, জাসিয়াকে দেখেন, এখন সে বিকিনি পরে সে বাইরে ভালো একটা করতেছে, পারফরমেন্স করতেছে। আমি কেন করতে পারবো না? সো আমার ফ্যামিলিকে বুঝিয়েছি যে তোমরা টেনশন করো না, বিয়ে চিন্তা করো না, আমি ছেলে খুঁজে নিব। আমি আমি কাজ করব, আমি ক্যারিয়ার ডেভেলপ করবো, দেন বিয়ের সাথে। যে আমাকে বুঝবে আমার লাইফস্টাইল, বা আমি যেহেতু মিডিয়াতে ছিলাম বা আছি, এখনও আছি, সেটা জেনে যে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, দেন তাকে আমি বিয়ে করব।